একদা এক যুবক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, হুজুর, আমার জন্য দোয়া করুন। আমি মস্ত বড় গুনাহ করে ফেলেছি, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি কি গুনাহ করেছ হে যুবক? তখন সেই যুবক উত্তর দিল, গতকাল মদ পান করে মাতাল হয়ে আমি আমার প্রতিবেশীর সর্বস্ব লুণ্ঠন করে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও তাই? আমি আরো মনে করেছি তুমি কারো গীবত করে ফেলেছ। সম্মানিত শ্রোতা দর্শক, দেখেন এই দরবেশ বুজুর্গ গীবতকে সবচেয়ে ভয়াবহ গুনাহ মনে করতেছে, অথচ আমরা এটাকে একদম সহজ নগণ্য বিষয় মনে করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে পরনিন্দা জিনার চেয়েও ভয়াবহ, ব্যভিচারের চেয়েও জঘন্য। সম্মানিত ভাইরা, আসুন আমরা পরনিন্দা থেকে বিরত থাকি। আমরা পরনিন্দা থেকে কিভাবে বিরত থাকব? যে যখন যেখানে গীবত শুরু করবে, সামর্থ্য থাকলে তাকে চুপ করিয়ে দেওয়া, আর সামর্থ্য না থাকলে সেই মজলিস, বৈঠক, সভা, সেমিনার পরিত্যাগ করে চলে যাওয়া। আল্লাহ